তো দর্শকগণ আজকে একটা গুরুত্বপূর্ণ একটা বইয়ের আপনাদের একটা দেখাতে এসেছি যে এই বইটা সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হচ্ছে এবং গ্রাউন্ড ফিল্ডেও কিছু কিছু মানুষ এই বইটাকে মানে বিনামূল্যেও প্রদান করছে, ঠিক আছে? তো এই গ্রন্থটার নাম হচ্ছে গীতা তোমার জ্ঞান অমৃত। এই গ্রন্থটি কিন্তু কোথা থেকে এসছে আপনারা হয়তো প্রকাশনীটা দেখে নিতে পারেন। এটা হচ্ছে তোমার কবির প্রিন্টার্স, মানে ভালো করে দেখুন যে লেখক হচ্ছে এখানে তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের এটা লেখা। তো ব্যাপারটা হচ্ছে বইটার নাম হচ্ছে গীতা তোমার জ্ঞান অমৃত। দেখুন নিচে কী লেখা আছে। এটা শ্রীমদ্ ভগবত গীতা বলে ওপরে লিখেছে ঠিকই, কিন্তু নিচে কী লেখা আছে আপনারা দেখুন। বলছে জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু মুসলিম শিখ ঈসাই পৃথক কোনো ধর্ম নয়। এইটা হচ্ছে নাকি শ্রীমদ্ ভগবত গীতা। তো আপনারাই একবার বিচার করে দেখবেন এবং এই বইটা পড়েও দেখবেন। কেন বললাম যে এই বইটার মধ্যে যখন আপনারা পড়তে পারবেন মানে পড়বেন, তখন আপনারা এর বিচারটা করতে পারবেন যে কেন এই গ্রন্থটা আমাদের মানে বর্জিত করা উচিত হিন্দুদেরকে। বিশেষ করে সনাতনী হিন্দু যারা আছে তাদের প্রত্যেককে এই গ্রন্থটি হচ্ছে আপনাদেরকে বয়কট করা উচিত। কেন এখানে দেখুন, এখানে এই সূচিপত্রর মধ্যে আপনারা দেখবেন গীতার কোনো আমাদের যে 18টা অধ্যায় রয়েছে, হ্যাঁ, অর্জুন বিষাদ যোগ রয়েছে, ভক্তি যোগ রয়েছে, সাংখ্য যোগ রয়েছে, জ্ঞান যোগ রয়েছে, ইত্যাদি রয়েছে। তো এখানে দেখুন কি এখানে বলছে, দেখুন মক্কা মহাদেবের মন্দির, গীতার সত্যসার, ব্রহ্মাজি, শিবজির মাতা পিতাকে, এইগুলো নাকি গীতার কোনো বিষয়? এটা কি কোনো গীতার বিষয় আছে? তবে দেখুন এই সূচিপত্রের মধ্যে যখন আপনারা যাবেন না, আরও মজার জিনিস দেখতে পাবেন। দেখুন এই দেখুন, এই যে বলছে কি দেখুন, হ্যাঁ বলছে দেখুন নিচের দিকে রয়েছে, হ্যাঁ বলছে বাইবেলে মাংস খাওয়া নিষিদ্ধ, হজরত মোহাম্মদ মাংস খেতেন না। আচ্ছা, আপনারা একবার একটু মানে বিচার করে দেখুন যে এটা এটা কি কোনো মানে সনাতন হিন্দু ধর্মের শ্রীমদ্ ভগবদ্ গীতা কি এটা এরকম কোনো লেখা ছিল? মানে শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে অন্যান্য রিলিজিয়ানের যে কথাগুলো সেগুলো কেন আসবে? আচ্ছা এই দেখুন, এখানে দেখুন, হ্যাঁ এখানে বলা হচ্ছে আরও অনেক কিছু ব্যাপার আছে এটা নিয়ে। এই গ্রন্থটি সন্ত রামপাল মহারাজের লেখা, ঠিক আছে? তত্ত্বদর্শী মহারাজের লেখা এটা। এই গ্রন্থটি দেখুন ঈসাই ধর্মের স্থাপনা টাপনা এখানে কিন্তু লেখা আছে। মানে গীতার পুরোটা যে কীভাবে যে তারা বিকৃত করেছে শ্রীমদ্ ভগবদ্ গীতাকে এই গ্রন্থের মাধ্যমে, এই গ্রন্থের মাধ্যমে যে কীভাবে বিকৃত করে ছড়াচ্ছে, এবং এই গ্রন্থটি তারা এই জন্য ছড়াচ্ছে কিনা হিন্দুদের মধ্যে যাতে ঐক্যটাকে ভাঙা যায়, ঠিক আছে? ঐক্যতাকে তারা ভাঙবে এবং এই গ্রন্থটি তাদের হাতে এই জন্য তুলে দিচ্ছে। আপনারা সত্বর যদি এই গ্রন্থ আপনাদের সামনে আসে আপনারা দেখবেন এবং বিচার করবেন এবং তাদেরকে প্রশ্ন করবেন। প্রশ্ন করার মাধ্যমে তাদেরকে বলবেন যে এই গ্রন্থে এরকম কেন লেখা আছে? এটা তো গীতা তোমার জ্ঞান অমৃত, সেখানে অন্যান্য ধর্মের কথা কীভাবে আসবে? কেননা গীতা তো অমৃত আমাদের কাছে রয়েছে। আমাদের কাছে যে গীতা রয়েছে সেখানে অষ্টাদশ অধ্যায় রয়েছে, তাকে গীতার ভক্তিযোগ রয়েছে, সাংখ্যযোগ রয়েছে, জ্ঞানযোগ রয়েছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিচ্ছে। কিন্তু এখানে তো সূচিপত্রে এমন কিছু লেখা নেই। এই দেখুন, এই যে